আর চাকচিক্য থাকলেও কালের পরিক্রমায় এখন তা হারিয়ে কঙ্কালসার হয়ে পড়েছে মন্দিরটি। স্থানীয়দের দাবি দ্রুত এটি সংস্কারের। সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দূরে কলারোয়া উপজেলার মঠবাড়ি শ্যামসুন্দর মন্দির ঐতিহাসিক গুরুত্ব থাকায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন এখানে। কথিত আছে প্রায় ৮০০ বছর আগে বৌদ্ধরা ধর্মপ্রচারের উদ্দেশ্যে এখানে মঠ নির্মাণ করে। তারা চলে যাবার পর ১৭৬৭ খ্রিস্টাব্দে জৌনিক হরিরাম দাস এখানে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে এটি মন্দিরে রূপান্তরিত হয়। কালের আবর্তে ধ্বংসপ্রায় মন্দিরটির শুধু মূল ভবন এবং শিব মন্দির ও দুর্গা মন্দিরের জরাজীর্ণ অংশটুকুই অবশিষ্ট রয়েছে। স্থানীয়রা দাবি করছেন, বিভিন্ন সময় ঐতিহাসিক স্থাপনাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা সফল হয়নি। এই মুহূর্তে মন্দিরটি খুবই ভগ্নদশায় রয়েছে এবং এটি একটি ঐতিহাসিক মন্দির। আমরা চাই যে এই মন্দিরটি সংস্কার করা হোক। টোটাল যে মঠ মন্দির হিসেবে যে পুরানো মন্দিরটা, ওই মন্দিরটা এখন কোনো পূজা পার্বণ হয় না, ওর সংস্কার করতে হবে। এই জন্য ওই অবস্থা পড়ে আছে। উন্নতি তো আমরা সবসময় চাই, কিন্তু উন্নতি কোনো বিভিন্ন জায়গা থেকে লোক আসেন, বিভিন্ন বিভাগে নেন, এটা আওতায় নেন বলেন কাজ হবে, কিন্তু পরবর্তীতে সে কাজ হয় না। মন্দিরটি সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রশাসনের কর্মকর্তারা। ধারণা করা হয় প্রায় ৮০০ থেকে ৯০০ বছর আগে এখানে আগের পূজা অর্চনা এবং বিভিন্ন দেবদেবীর অর্চনা করা হতো। তো বর্তমানে ভবনটি একদম ধ্বংসাবশেষ হিসেবে আছে। এখানে নিদর্শন হিসেবে আমরা কিছু ধারণা করা হয় যে সংস্কৃতি ভাষায় কিছু টেরাকোটা পাওয়া গিয়েছে এবং পাশে একটি নতুন মন্দির স্থাপন করা হয়েছে যেখানে বর্তমানে পূজা অর্চনা পরিচালিত হয়। তো যেহেতু এটি একটা আমাদের উপজেলার একটি প্রত্নতাত্ত্বিকের বড় ধরনের নিদর্শন, তো এটা সরকারিভাবে যদি সংস্কার করা যেত তাহলে আমরা এটা ঐতিহ্য হিসেবে প্রচারণা হিসেবে রাখতে পারতাম। দ্রুত মন্দিরটি সংস্কার করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।